এই স্কুলের দুর্নীতির মুখোশ উন্মোচন করবেন। এই হেডমাস্টারটাকে ৩ নম্বর সহ এরার বদলি আমরা চাই। ৪০ মাইল দূর থাকে সে, এরকম ভাবে লেখাপড়া চলছে। সপ্তাহে 2 দিন আসে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 2 সহকারী শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন এবং সহকারী শিক্ষক আব্দুল আউয়াল ও আব্দুল মালিকের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ ও দুর্নীতির বিরুদ্ধে ফাজিলপুর ব্রাহ্মণগাঁও গ্রামের প্রায় শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দাখিল করেন। একটা ছাত্র উপভুক্তি পায় না, বুঝছেন, আইয়েই সকালবেলা ঢুকিয়েই একজন আয়, একজন তাকে আলো, একজন তাকে ওই জ্বালাপুরা আইয়েই এরা স্কুলটাকে একজনটা খুলে দেয়া, 1 ঘন্টা ক্লাস করে তারা তার পথে চলে যায়। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন এই স্কুলে শুরু থেকেই অবস্থান করছেন। দীর্ঘদিন এখানে থাকায় তিনি বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন। তিনি দুর্নীতির পাশাপাশি শিক্ষার্থী সহ অভিভাবকদের সাথে অশোভন আচরণের ফলে স্কুলটির অবকাঠামো সহ শিক্ষায় ধস নেমেছে। স্কুল ছুটির পূর্বেই তার সহকারী শিক্ষক আব্দুল আউয়াল ও আব্দুল মালিক স্কুল ত্যাগ করেন। তাহলে দেখা যায় স্যার আছেন আমরা 5 জন, 5 জনের মধ্যে 2 জনে ক্লাস খুলতেছেন, 3 জন রয়েছেন ক্ষেত্রের খামো, আর 2 জন দেখা যায় রাস্তার মধ্যে। এইভাবে তারা ক্লাস করে, কিন্তু ছাত্র যাই কয়জন আয়, এরা স্কুলের মাঠে খেলাধুলা করে, ক্লাস বলতেই হয় না। 20 বছর ধরে আমরা বাচ্চা কাচ্চার কোনো লেখাপড়া সঠিক হইছেও না, আর কোনো বৃত্তি কেউ পাইছেও না। আমরা স্কুলের কোনো মিটিং করতামও পারছি না, কাজকর্ম হয় আমরা এটা হিসাব কিতাবও বুঝি না, কতটি অনুদান আয় না আয় এই সমস্ত আমরা জানি না। আমি আমার ব্যক্তিগত বা গ্রামেরও মতেই হেডমাস্টারটাকে 3 নম্বর সহ এরার বদলি আমরা চাই। আমার আর কোনো কথা নেই। মকবুল মাস্টার, আব্দুল আউয়াল মাস্টার, আব্দুল মালিক মাস্টার। গত প্রায় কয়েক বছর যাবৎ এভাবেই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এই 3 শিক্ষক। আওয়ামী সরকারের আমলে তিনি রাজনৈতিক প্রভাব ও স্কুলের পাশে তিনি গ্রাম হওয়ায় স্থানীয়ভাবে পেশি শক্তি দেখিয়ে চলেছেন, যা এখনো চলমান আছে বলে উল্লেখ করেন গ্রামবাসী। অভিযোগের ভিত্তিতে গণমাধ্যম কর্মীরা সরেজমিনে গেলে প্রধান শিক্ষক উপস্থিত থাকলেও অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল মালিক স্কুলে উপস্থিত ছিলেন না। অনিয়মকে তিনি নিয়মে পরিণত করেছেন। আপনার নাম হচ্ছে মকবুল হোসেন। তো আপনার বিরুদ্ধে গ্রামবাসীর বিস্তর রয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্য? বিস্তর অভিযোগ তারা যেটা করতেছে যে আমি স্কুলে আসি, এই দিন যে অফিসার আমার স্যার আসছিলেন, স্যারে আইসে তো আমার 3:30টার পরে আইসেন স্কুলে। উনি আসার পরে আইসে তো আমার সব টিচার পাইছেন, আমারও পাইছে। এর 15 দিনের মাঝে স্যার আরবার ভিজিট আসছেন 9টার আগে, উনি আইসে তো আমরা সব টিচার পাইছে। হচ্ছে আপনি নিয়মিত স্কুলে আসেন না? আমি তো স্কুলে আসি। ঠিক আছে, এখানে আপনি বাচ্চারাও দিকেন স্কুলে? আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে আমার বাচ্চারাও দিকেন স্কুলে। আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি। ছাত্রছাত্রীদের যে কথাটা হলো, আপনারা নিয়মিত স্কুলে আসেন না, সপ্তাহে 2 দিন আসেন। না, আমি এখন ছাত্রদের দিকেন, এখন উঠে দিকেন 11টার দিকে আসেন, আবার 2টার দিকে ছুটি দিয়ে দেন। এখন আমার ছাত্রদের দিকেন কয়েকদিন যাবত স্কুল 3টার দিকে ছুটি হয়। আমি বলছি এখন আপনার আমার ছাত্ররা দিকেন। হ্যাঁ, ছাত্রের সাথে কথা হচ্ছে। না না, এটা শুনেন, আপনিও মানুষ আমিও মানুষ, ছাত্ররা আমরা সামনে দিকে আমরা বলে নিয়মিত স্কুলে আসি না, 11টার দিকে আসে। আপনি না, আপনার সহকারী যারা আছে নিয়মিত স্কুলে আসে না। পাঠদানান্তরে আমি এগুলো করি, কিন্তু কোনো বাচ্চা আজ পর্যন্ত আমি খারাপ আচরণ করি নাই। তাদের বন্ধু সবাই আমি আচরণ করে আসছি বা খারাপ আচরণ। এলাকাবাসীর অভিযোগ হচ্ছে আপনারা স্কুলে এটা স্যার, এটা যে বিষয়টা হয়েছে এখানে ওই তারা কিছুদিন আগে ওই নুরুল চেয়ারম্যান, শামীম চেয়ারম্যান, রাজদরবেট আছিল চেয়ারম্যান, তারা মসজিদে আমরা একটা কমিটির সদস্য বানিয়েছি, আমি এবং আসাম মাস্টার। দেওয়ার পরে কিন্তু কমিটি পাস করে, কিন্তু দুইটা দেওয়ার পরে তা আমার প্রতি একটু আকুশ হয়েছে, কিন্তু আমি মাঝে সদস্য হয়েছে না কিছু এই স্যার আকুষ্ট না। এরপরে ওই যে স্কুলে বসে আপনি ক্লাসরুমে বসে আপনারা ধূমপান করেন, এই বিষয়ে আমি কোনদিন আমি ধূমপান করি নাই, এটা আমার বাবা করে। আর ছাত্রদের তাদের কথা হলো যে আপনারা স্কুলে আসেন 10টা 11টার দিকে, আবার স্কুল 2টার দিকে ছুটি দিয়ে দেন। আপনার সম্মুখে তুই বললো তারা
এটা স্যার অযথা আমরা যে আসি, আমরা এখানে নামাজ পড়তে অনেক সময় জায়গা, তো আমরা তোর এই 1:50 আমরা বিরতি নেই, তারপর নামাজ পড়ি, আমাদের সময় অনেক জায়গা, তারপর আবার ক্লাস। ছাত্রছাত্রীদের কথা, তারা বলছে যে সপ্তাহে 2 দিন আসেন, তারপরে স্কুল ছুটি দিয়ে দেন 2টার দিকে। স্যার আমার স্কুল কোনো দিন বন্ধ থাকে না, 2টায় মিশা শিক্ষকরা আসে, কারো যদি কোনো একটা অসুবিধা, অ্যাক্সিডেন্টে তার একটা পেশেন্টের বাচ্চার সমস্যা বা তার সমস্যাতে হয়তো ছুটি নেই। এটা তো আপনি সম্মুখে বলে, ছাত্রছাত্রীরা কিন্তু আপনি সম্মুখে বলছে যে সপ্তাহে 2 দিন আসেন। এটা ওই মালিক মার কথা বলছি, উনি আসছিলেন, মালিক মার কথা বলছি, মালিক স্যারের কথা বলছি। মালিক স্যারের কথা বলছি। আপনি কি রেগুলার আসেন? জি জি, আমার বাড়ি এখানে, আমি তো কন্টিনিউকে থাকতাম, ফার্স্টে আমি আসতাম প্রথমে। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। সম্প্রতি গ্রামের লোকজন আমার পেছনে লেগেছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। সহকারী শিক্ষক আব্দুল আউয়াল বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমি তার পেশাকে সম্মান করে এই পেশায় এসেছি। আমি প্রতিদিন নিয়মিত স্কুলে আসা যাওয়া করি, আমার উপর আনা সকল অভিযোগ মিথ্যা। বাবা, আপনার বাবার নামটা লেখো, সে দেখা যাইতেছে জিম মাইরা রয়েছে, লেখাপড়া মানে সে নামটা লিখতে পারতেছেন। তখন আরেকটা স্কুলে যাইলে পড়িতে দেখা যাইতেছে সেই ছেলেটা তোমার অন্য ছেলের থেকে অত 40 মাইল দূরে থাকে, সে এইরকমভাবে লেখাপড়া চলছে। আজকে আমি চাইতেছি আপনাদের কাছে এই অনুরোধ, এই দোয়া কামনা করিয়া আমাদের স্কুলটা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান হয় আর কিভাবে এগিয়ে যায় আর কিভাবে এই গ্রামটার মাধ্যমে মানুষ গ্রহণ করা হয়। মালিক স্যার সপ্তাহে 2 দিন আসে। ঠিক আছে। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। পরে গণমাধ্যম কর্মীদের তোপের মুখে তিনি তার বক্তব্যে বলেন, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 2 সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই স্কুলের দুর্নীতির মুখোশ উন্মোচন করবেন, আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ রইল। নিয়মিত আসে কিনা স্কুলে বলেন? স্কুলও স্যাররা অনেক সময় নিয়মিত আসেন না এসেও তারা মন করার মতো আসেন। প্রায় সময় স্কুল আসার কথা 9:30 আগে, প্রায় সময় তারা 11টা 11:30 ওই সময় আসেন। কোনো দিনও আমার দেখা ওনারা যে নির্ধারিত টাইম আছে 4টা পর্যন্ত কোনো দিনও থাকেন না। সর্বোচ্চ টাইম হচ্ছে জোহরের আজান পর্যন্ত। জোহরের আজানের পরে তারা ছুটি দিয়ে চলে যান। দিল আহমেদ, বিএফএফ নিউজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ। বিএফএফ নিউজ, মানবতার পাশে সব সময়।